নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রতিষ্ঠার জন্য কি প্রয়োজন? তোমাদের অফিস আদালত কোর্ট কাছারি সব কিছু বন্ধ করে একটু সময় দাও আমার দিন প্রচারের জন্য। সবাই যখন এক জায়গায় বসে তখন কি হয়? নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশান্তি নাজিল করে দেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এখানে ব্যানার টাঙানো হয়েছে যে মাসিক তাবলিগি ইজতেমা। তো মাসিক তাবলিগি ইজতেমা কারা করতেছে শোনা যাচ্ছে না? কারা করছে না? পিছিয়ে থাক। এখানে লেখা আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। তো এই বিষয়ে আমি 5 মিনিট কথা বলবো, সময় 10 মিনিট, তার মধ্যে 2-3 মিনিট চলে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার 4 দফা কর্মসূচি হাতে নিয়ে এই বাংলার জমিনে কাজ করতে আরম্ভ করেছে। প্রথম হলো তাবলিগ, দ্বিতীয় হলো তানজিম, তৃতীয় হলো তারবিয়াত, চতুর্থ হলো তাজদিদে মিল্লাত, অর্থাৎ প্রচার, সংগঠন, প্রশিক্ষণ, সমাজ সংস্করণ। এই তাবলিগি ইজতেমা অর্থাৎ আমাদের প্রথম 4 দফা কর্মসূচির প্রথম দফা হলো দাওয়াত অর্থাৎ তাবলিগ। আজকে আমরা আপনাদের এখানে এই দাওয়াত দেওয়ার জন্য, প্রচার করার জন্য এসেছি। কি প্রচার করব? আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস কি? আমরা তো মনে করি শুধু হাত তুলে সালাতের মধ্যে হাত তুললাম, আমিন জোরে বললাম, তারপরে বুকে হাত বাঁধলাম, পায়ের সাথে পা লাগিয়ে সালাত আদা করলাম, আমি আহলে হাদিস হয়ে গেলাম। আমরা এটা মনে করি সাধারণত। এবং কোনো লোককে যদি বাইতুল মোকাররমে বা অন্য কোনো জায়গায় হাত তুলে সালাত আদা করতে দেখি, তখনই বলি ওটা আহলে হাদিস, তার ওই লোকটা আহলে হাদিস। কিন্তু প্রকৃত কি তাই? আহলে হাদিস বলা হয় আল্লাযী ইয়াত্তাবিউল কুরআনা ওয়াস সুন্নাতাস সাহিহা ফি জামিউন নাওয়াহিল হায়াতি মিন গায়রি সুর। বিনা শর্তে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিতাব ও সুন্নাহকে মেনে নেওয়ার, যিনি মেনে নেবেন তাকেই বলা হয় আহলে হাদিস। ধর্মীয় ক্ষেত্রে সালাত, সিয়াম, অন্যগুলো কোরআন ও হাদিস মোতাবেক চলবেন, আর বৈষয়িক ক্ষেত্রে আপনি কোরআন ও সুন্নাহ নিয়ে চলবেন না, আপনি আহলে হাদিস নন। আহলে হাদিস তাকেই বলে যিনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্র অর্থাৎ ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, যিনি প্রত্যেকটা ক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ নিয়ে চলতে চায়, তাদেরকেই আহলুল হাদিস বলা হয়। এখন নিজে বুকে হাত দিয়ে বলেন যে আমি কি প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে পারছি? আমি কি আহলে হাদিসদের মধ্যে শামিল হচ্ছি? আমরা আহলে হাদিস আন্দোলন করি, মানে আহলে হাদিস কি? আহলে হাদিস আন্দোলনটা কি? আহলে হাদিস তো বুঝলাম, আহলে হাদিস আন্দোলন কি? আন্দোলন তো বোঝেন, যে জিনিস স্থির হয়ে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে তাকে তো আন্দোলন বলা হয় না। আহলে হাদিস আন্দোলন হলো ওরা সব সময় গতিশীল থাকবে, ওরা সব সময় কোরআন ও হাদিসের প্রচার প্রতিষ্ঠার জন্য সদা সর্বদা নড়াচড়া করবে। পতাকা যেমন সব সময় নড়াচড়া করে, আন্দোলিত হয়। একজন মুসলিম প্রকৃত আহলে হাদিস ওরা কখনো ঘরে বসে থাকবে না। আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক দিন কমপক্ষে একজনকে দাওয়াত দিতে বাধ্য। আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তি তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে দাওয়াত দিবে এবং তা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালাবে। এটা হলো আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন কি? হারকাতু আহলুল হাদিস মাহিয়া হাজিহি হারকাতুন ইসলামিয়াতুন খালিসাতুন মিন জামানিস সাহাবাতে ইলা ইয়াউমিনা হাজা আল্লাতী তাদুন নাসা ইলাল ইতিসামি বিকিতাবি ওয়াস সুন্নাতিস সাহিহা। ইহা দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য সাহাবায়ে কেরামের যুগ হতে চলে আসা একটি আন্দোলনের নাম। এটা আজকের নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম যে সংগ্রাম করেছে তাকে বলা হয় আহলে হাদিস আন্দোলন। সুতরাং এই আহলে হাদিস হতে গেলে আপনার চেহারা, আপনার আমল, আপনার পোশাক আশাক, আপনার দেখা, আপনাকে দেখে যেন মনে হয় যে আপনি একজন প্রকৃত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী।
যদি তাই করতে পারেন তবে আপনি আহলে হাদিস, নইলে নয়। এবার আসুন যে আহলে হাদিস আন্দোলন কেন করব, আমরা আন্দোলনটা কেন করব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রতিষ্ঠার জন্য কি প্রয়োজন? বলে ইহা নিজেদের রচিত অসংখ্য মাযহাব, অসংখ্য মতবাদ, অসংখ্য নিজেদের তরিকার বেড়াজালে আবষ্টিত মানুষ সমাজকে, অর্থাৎ এই বাংলার প্রত্যেকটা মানুষ যে কোনো একটা তরিকায় আছে, যে কোনো একটা সমাজের যে কোনো একটা সংগঠনের সাথে জড়িত আছে, ওই সব সংগঠন থেকে বের করে এনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর মর্মমূলে জমায়েত করে তাদেরকে জান্নাতি মানুষ তৈরি করার জন্য এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সহজ না। এবার আসুন আমরা এই তাবলিগে ইজতেমায় বসে এই যে তখন থেকে বসে আছি, আর 3 মিনিট সময় আসবে কথা বলতেছি, কেন? আমাদের লাভটা কি? আল্লাহ রাসূল বললেন যে, আল্লাহ বলতেছেন ইয়া ইবনে আদম তাফাররাক লিবাদাতি আমলাউ সাদরাকা গিনান, হে আদম সন্তান শোনো, তোমরা আমার দিন প্রচারের জন্য, তাবলিগের জন্য তোমরা একটু সময় দাও। তোমাদের ঘর বাড়ি, তোমাদের দোকান পাশার, তোমাদের অফিস আদালত, কোর্ট কাছারি সব কিছু বন্ধ করে একটু সময় দাও আমার দিন প্রচারের জন্য। যদি সময় দাও আমি তোমার বুকটা প্রাচুর্য দিয়ে, শান্তি দিয়ে বোঝাই করে দেব। তোমার অন্তরটা, তোমার বুকটা শান্তিতে ভরে যাবে। আমলাও সদরাকা গিনান ও আসুদ্দা ফাকরাক, আর তোমার টাকা খরচ হওয়ার যত পথ, তুমি যে আয় করো, এই আয় দিয়ে তোমার সংসার চলে না, তোমার ব্যয় বেশি। আমি আল্লাহ কি করব? তোমার ব্যয়ের হাতকে ছোট্ট করে দেব, তোমার ব্যয় হবে না। তোমার অত্যন্ত অল্প টাকাতেই, অল্প প্রাচুর্যেই তোমার সংসারে শান্তি বিরাজ করবে। পারলাম তাফাল, যদি তা না করো, আমার জন্য যদি সময় না দাও, এই যে বিকাল থেকে এ পর্যন্ত বসে আছেন, নিশ্চয়ই কষ্ট হচ্ছে, ধৈর্য ধারণ করেছেন, লাভটা কি? লাভটা হলো এই যে তোমরা যদি আমার জন্য সময় না দাও, তাহলে কি করব? মালা তুই এদাইকা সুগুলান, তোমাদের 2 হাত কর্মব্যস্ততা দিয়ে বোঝাই করে দেব। ওলামা সুদ্দা ফাকরাক, কিন্তু তোমাদের সময়টাকে, তোমাদের অর্থকে, তোমাদের টাকা পয়সাকে যে খরচ হয়, সেই খরচের পথ বন্ধ করব না। যত টাকা কামাই করবে দ্বিগুণ হারে তা বের হয়ে চলে যাবে। তোমরা একটু সময়, তোমার একটু তোর খরচের পথটা বন্ধ করব না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আহ্বানে সাড়া দিয়ে আপনারা আসুন, এই যে তাবলিগে ইজতেমা, মাসিক তাবলিগে ইজতেমা যেখানেই হোক না কেন, সেখানেই দৌড়ে যাবেন এবং সেখানেই বসে কিছু সময় আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য চেষ্টা করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদগুলোর মধ্যে থেকে কোনো একটা মসজিদে যখন লোকেরা ইজতেমা হয় মানে এক জায়গায় বসে, এই যে তাবলিগে ইজতেমা জমায়েত হয়, সবাই যখন এক জায়গায় বসে তখন কি হয়? নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশান্তি নাজিল করে দেন। সেই যে আপনারা বসে আছেন আসর থেকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে শান্তি, প্রশান্তি নাজিল করে দিতে। অগাশিয়াতুমুর রহমা, আর কি হয়? রহমত আপনাদের চতুর্দিকে ঘিরে আছে। অহাফাতুল মালাইকা, আর ফেরেশতারা আপনাদের দিকে চতুর্দিকে ঘিরে থেকে আল্লাহর কাছে আপনাদের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, অন্য হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওরা কি চায়? বলে ক্ষমা চায়, বলে ওদের ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আশা করি যে আপনারা যারা এখানে ছিলাম, সেই আসর থেকে নিয়ে বলতে গেলে জুমার সালাত থেকে নিয়ে যারা আমরা এটা ইজতেমায় আসছি, আল্লাহ যেন আমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দেন। এই মসজিদ প্রতিষ্ঠাতা যিনি করেছেন, যাদের বদৌলতে এত সুন্দর মসজিদ হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত সহিহ সুন্নাহর মসজিদ হিসাবে তুমি কবুল করে নাও। এখানে যেন আহলে হাদিস আন্দোলনের দিন প্রচারের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিও। এই মসজিদের মুতাল্লি সহ যারা আছেন তাদেরকে তুমি প্রকৃতপক্ষে খাঁটি আহলে হাদিস বানিয়ে হাসরের ময়দানে আমরা যেন একসাথে থাকতে পারি, সেই ব্যবস্থা করে দাও। নবী মুহাম্মদ যারা মারা গেছেন, যারা মুতাল্লি ছিলেন, যারা মারা গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ মাগফির লাহুম, হে আল্লাহ তাদের ক্ষমা করে দাও। ওয়ারহামহুম, তাদের রহম করো। ওয়াসসিমাত খালাহুম, তাদের কবর প্রশস্ত করে দাও। ওয়াইজহুম মিন আযাবিল কবরি আযাবিন নার, তাদের কবর আযাব এবং দোজখের আযাব থেকে তাদের রক্ষা করো। ওয়াদখুলুহু ফি জান্নাতিল ফিরদাউস, আল্লাহ তাদেরকে জান্নাতে ফিরদাউস দান করুন। যারা এখন মুতাল্লি আছেন, যারা যুবক সমাজ আছেন, এই এলাকার যারা আছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ পড়ে চলার ব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।